নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা অনেক সময় আমাদের শুনতে হয় বা আমরা ফেস করি, যে কফির সাথে ক্যান্সারের কিরকম রিলেশন আছে। কফি খেলে কি ক্যান্সার হয়, বা কফি কি ক্যান্সার প্রিভেন্ট করে, বা যে পেশেন্টের ক্যান্সার হয়েছে তারা কি কফি খেতে পারবে। তো এরকম কিছু কোশ্চেন থাকে এবং অনেক রকম জায়গায় অনেক রকম যে তথ্য বা অনেক রকম ডিবেট বা অনেক রকম কিছু আমরা যখন নেটে ইন্টারনেট হোক বা সার্চ করে দেখতে পাই। তো এটা নিয়ে আমি আজকে বলবো যে এই ধারণাগুলো সম্বন্ধে আমাদের কাছে কি কি তথ্য আছে, এভিডেন্স বেসড, মানে আমাদের কাছে অলরেডি কি কি তথ্য রয়েছে। তো সেই জানাটা খুব দরকার যে কফির সঙ্গে ক্যান্সারের রিলেশনটা কি। তো এখন প্রথম দিকে ধরা হতো যে কফি আর ক্যান্সারের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু 2016 পর থেকে এই যে কফির মধ্যে কার্সিনোজেন বা ক্যান্সার যে প্রোডাকশন হয়, সে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা কিন্তু রিসার্চ করার পর দেখা গেছে যে এরকম কোনো এলিমেন্ট নেই। সুতরাং কফিকে কার্সিনোজেন বা ক্যান্সার প্রডিউসিং যে বিভারেজ, এটা থেকে কিন্তু বার করে দেওয়া হয়েছে এবং কফি থেকে ক্যান্সার হওয়ার এই সম্ভাবনা বা এই জিনিসটা কিন্তু মোটামুটি ভাবে বাতিল হয়ে গেছে। ইদানিং কিছু ডেটা বা কিছু তথ্য আমাদের কাছে উঠে আসছে, যেখানে ব্রেস্ট ক্যান্সার এবং পরবর্তী 2021-এর পরে আরো কিছু ক্ষেত্রে প্রস্টেট, কোলন, এরকম কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কাছে এরকমও ডেটা আসছে যে কফি ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর। এখন যে কোনো তথ্য বা যে কোনো এভিডেন্স যখন আমাদের কাছে এই ধরনের তথ্য আছে যে এই খাবারটি প্রোটেক্টিভ বা এই খাবারটি প্রোটেক্টিভ নয়, বা এরকম যখন তথ্য আছে, তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্যান্সার কিন্তু কোনো একটা জিনিসের উপর নির্ধারণ করে হয় না যে এইটার জন্যই ক্যান্সার হচ্ছে বা এইটার জন্যই ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারছি। এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। যে এই ফ্যাক্টরটা, ধরো যাক একটা জেনেটিক চেঞ্জ, সেই জেনেটিক চেঞ্জটা হয়তো অনেকের মধ্যেই হচ্ছে কিন্তু সবার ক্যান্সার হচ্ছে। বা একটা এনভায়রনমেন্টাল, একটা যে পলিউশন তো সব জায়গাতেই রয়েছে, তো তার মধ্যে কিন্তু সবার কিন্তু ক্যান্সার হচ্ছে না। বা স্মোকিং, সবাই স্মোক করছে না, তার মধ্যে আবার সবার ক্যান্সার হচ্ছে না। তো এই ব্যাপারটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ব্যাপার। এই মাল্টি ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কিন্তু এইটা জিনিসটা বুঝতে হবে, কোনো একটা পার্টিকুলারকে আমি প্রোটেক্টিভ বা কোনো একটা পার্টিকুলারকে আমি একদম পজিটিভ এজেন্ট হিসাবে এইখানে ধরাটা সবসময় প্রমাণ হয় না। তো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর অনেক কিছু থাকে, যে এটার সঙ্গে এটার একটা সম্পর্ক পাওয়া গেছে, এটা থেকে এটা দেখা গেছে যে 1 লাখ লোককে আমরা দেখলাম হয়তো কফি খাচ্ছে, তাদের মধ্যে কতজনের ক্যান্সার হচ্ছে। তো এরকম যখন ডেটাগুলো পাওয়া যায়, এর কিন্তু অনেক রকম কম্পাউন্ডিং ফ্যাক্টর, মানে কিছু কিছু ফ্যাক্টর যেগুলো আমরা জানি না, কিছু কিছু ফ্যাক্টর যেটা হয়তো যিনি সার্ভে করছেন তিনি জানেন না, আর কিছু কিছু ফ্যাক্টর যেটা যিনি অলরেডি যেটা আর কি রিসার্চের যে যারা সাবজেক্ট, তারাও ঠিক মতো জানেন না। তো এরকম অনেক রকম ফ্যাক্টর, বায়াস এবং কম্পাউন্ডিং ফ্যাক্টর থাকে, যেক্ষেত্রে আমরা সরাসরি ভাবে বলে দিতে পারি না যে হ্যাঁ কফি খেলে এই ক্যান্সার গুলো হবে, এরকম ব্যাপারটা না। বাট যে ডেটা আছে আমাদের কাছে বা যে এভিডেন্স আছে তাতে বোঝা যাচ্ছে যে কফির মধ্যে হয়তো কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, যেটা মে মাস্ট নয় বা এটা করছি এরকম না, এটা মেবি এটা করতে পারে, যে এটা কফির মধ্যে কিছু কিছু, যেমন কফির মধ্যে একটা ক্যাফিন রয়েছে, কফির মধ্যে কিছু ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে, যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি বা এই যে ধরনের প্রোডাক্ট প্রপার্টিস গুলো রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কাছে কিছু এরকম ডেটা আসছে যে এইগুলো ক্যান্সার প্রিভেন্টিভ হতে পারে। কিন্তু তার মানে এই না যে আমি কফি খেতাম না, আজ থেকে আমি কফি খাওয়া শুরু করে দিলাম। যিনি কফি খেতেন, তিনি কফি খাচ্ছেন, কফি খেলে তার কোনো ক্ষতি নেই, এই মানে ক্যান্সারের দিক থেকে কোনো সমস্যা নেই, সেটা অনেক ডেটা আমাদের কাছে আছে। কিন্তু এটা খেলেই যে ক্যান্সার গুলো হবে না এরকম কিন্তু ব্যাপারটা নয়, কেন যেটা বললাম যে ক্যান্সার মাল্টিফ্যাক্টোরিয়াল। এখন যাদের অলরেডি ট্রিটমেন্ট চলছে তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, তারা যদি অলরেডি কফি খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে, তাহলে তারা কফি খান। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা বলি মডারেশন, মানে সারাদিনে 1 কাপ বা 2 কাপের বেশি কফি না খাওয়াই ভালো। কারণ ওই কফিতে অনেক সময় অ্যাসিডিটি একটা প্রবণতা থাকে, অনেকে কফি খাওয়ার পর অ্যাসিডিটি, যদি কফি খাওয়ার পর অ্যাসিডিটি হচ্ছে তাহলে কফি খাওয়ার কনজাম্পশন কমাতে হবে বা বন্ধ করতে হবে। 2 নম্বর, কেমোথেরাপি বা এই ধরনের ট্রিটমেন্টের সময় আমাদের টেস্ট বার বা টেস্টের যে আমাদের টেস্টটাই অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সেই চেঞ্জ যখন হয় তখন কফিটা আগে যেরকম স্বাদ লাগতো বা কফির যে একটা এফেক্ট বা অ্যারোমা যেটা থাকতো, সেটা কিন্তু অনেক সময় অনেক পেশেন্টরা পান না। তো সেটা যদি মনে হয় ঠিক লাগছে না বা আমাদের ভালো লাগছে না, ওটা খাওয়া বন্ধ করতে হবে। 3 নম্বর, যেটা অনেক সময় কেমোথেরাপি হোক বা কোনো একটা অনেক দিন ধরে লম্বা চলা ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক পেশেন্টরা কিন্তু ঘুমের একটা সমস্যা কমপ্লেন করেন যে আমাদের ঠিক মতো ঘুম হচ্ছে না। আর এখন এই ক্যাফেইন বা এই ধরনের জিনিস যদি আমরা বিকেলের দিকে বা ইভেন রাতের সময় খাই, তাহলে কিন্তু ডেফিনেট ভাবে এটা আমাদের ঘুমের একটা সাইকেলের একটা ব্যাঘাত করে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে রাত্রিবেলা যে ঘুমের একটা কোয়ালিটি কিন্তু ডেফিনেট ভাবে একটা হ্যাম্পার হবে। সুতরাং যদি কফি খেতেই হয়, চেষ্টা করা উচিত যে যদি খাওয়ার অভ্যাস আছে তারা মোটামুটি ভাবে যেন সকাল বা দুপুরের মধ্যে যা খাওয়া হলো একটা মোটামুটি 3টে বা 4টের পর থেকে কফিটা যতটা সম্ভব অ্যাভয়েড করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ঘুমের দিক থেকে, এখানে একটা ঘুম কিন্তু একটা অনেক কিছু আমাদের হিল করাতে সাহায্য করে, আমাদের মেন্টাল ফিজিক্যাল সমস্ত রকম একটা, এটা একটা সুইচ অফ, একটা রিবুট বা একটা রিস্টার্ট এর মতো। তো সেদিক থেকে দেখতে গেলে তাহলে এই আলোচনা থেকে আমরা কি বলতে পারবো যে কফি
ক্যান্সারের সঙ্গে সেরকম কোনো রিলেশন নেই। কিছু কিছু আমাদের কাছে এভিডেন্স আছে যেখানে ক্যান্সার প্রোটেক্টিভ কিছু প্রপার্টিজ এর মধ্যে দেখা যাচ্ছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, কোলন বা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এরকম কিছু ডেটা আছে। তার মানে এই নয় যে আমি আজ থেকে যে কফি খেতাম না এক্ষুনি কফি খাওয়া শুরু করে দেবো, কারণ এগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল। একটা সিঙ্গেল এজেন্ট বা একটা সিঙ্গেল একটা এভিডেন্স বা এগুলোর উপর কিন্তু ক্যান্সার ডিপেন্ড করেন। যারা কফি খাচ্ছেন ডেফিনেটলি কফি খেতে পারেন। যে কোনো কিছুই আমরা বলি উইথ মডারেশন, মানে সারাদিন ধরে আমি 14 কাপ 10 কাপ কফি খেয়ে যাচ্ছি, এটা নট এ গুড থিং। তো আপনাদের যেটা করতে হবে, যদি আপনার কফি খান বা কফির উপর একটা নেশা থাকে, তাহলে যেটা করা উচিত সকালে 1 কাপ বা 2 কাপ আপনি কফি খান, সেটা করা যেতে পারে। আর ডিউরিং ট্রিটমেন্ট যারা কফি খেয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না, দে ক্যান কন্টিনিউ উইথ মডারেশন। আর যাদের কফি খেয়ে কোনো সমস্যা হচ্ছে, ডেফিনেটলি তারা কফিটাকে বন্ধ করুন। আপনারা যা অনকোলজিস্ট বা আপনার যে ট্রিটমেন্ট করছেন তাদের সাথে আলোচনা করুন বা ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন, কথা বলে সেটাকে আপনারা ঠিক করুন যে আপনারা কি খাবেন বা কোন বেভারেজ ইউজ করতে পারেন, কি করতে পারেন। তো এটাই ছিল কফি এবং ক্যান্সারের সম্পর্ক। আশা করি কফি নিয়ে আপনাদের মধ্যে যা কোশ্চেন সেগুলো আমি বোঝাতে পেরেছি। যদি আরো কিছু কোশ্চেন বা এরকম কোনো অন্য কোনো খাবার বা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের আমাকে লিখে জানান, আমি ডেফিনেটলি সেটা নিয়ে পরবর্তী সময় আসবো। নমস্কার।